হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে বেলের শরবত বানিয়ে দেখাবো তোমাদেরকে। দেখো, প্রথমে বেল নিয়েছি। বেলটাকে ভালো করে কুড়ে নিতে হবে, মানে যতটুকুনি পারবে তোমরা ততটুকুনি বেলটাকে ভালো কুড়িয়ে, হ্যাঁ অবশ্য গাছ পাকা বেল নেবে, তবে খেতে টেস্ট হবে আরও বেশি। ভালো করে কুড়িয়ে নিচ্ছি যাতে কোনো অংশ বাকি না থাকে। ও হ্যাঁ, তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি। এটা আমরা একটা ঠাকুর বাড়ির থেকে নিয়ে এসেছি বেলটা। পুরো গাছ পাকা বেল, গাছ থেকে পারলো আর আমাদেরকে দিল, ঠাকুর দিলেন উনি। তো সেই জন্যে ভাবলাম বেলের শরবত বানাই। তো গুড় নিয়ে নিলাম একটু, তেঁতুল নিলাম একটু, একটু স্বাদ মতন লবণ নিয়ে নেবেন, আপনাদের পরিমাণ মতন যতটুকু লবণ খান। একটু জল দিয়ে দিলাম। হাতটা ভালো করে ধুয়ে নিয়ে বেলটাকে মেখে নিতে হবে ভালো করে। সবটা ভালো করে মেখে নিতে হবে যাতে কোনো দানা ভাব না থাকে। আর হাতটা আমি কেন ব্যবহার করলাম, হাতের মধ্যে ভালোবাসার ছোঁয়া আছে, সেই জন্য হাতটাই ব্যবহার করলাম। তারপরে ভালো করে নিলাম, মেখে নিলাম। তারপর ব্লেন্ডারে ঢেলে নিয়ে একটা মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ডটা কেন করলাম, যাতে স্মুথি ভাবটা হয়, ক্রিমি ভাবটা হয়, যাতে মুখে না লাগে, সেই জন্য ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করা হয়ে গেল আমার। কত সুন্দর ব্লেন্ড ওকে হয়ে গেল। তারপরে একটা কাঁচের গ্লাসের মধ্যে ঢেলে নিলাম। তারপরে সবাইকে পরিবেশন করা হবে। তোমরাও চাইলে এটা বেলের ঘোল বানিয়ে খেতে পারো গরমের দিনে।